হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ট্রাভেল অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর আমরা এসেছি এখন গঙ্গার ঘাটে। বাড়ি থেকে আসতে তো 4 থেকে 5 ঘন্টা মতো সময় লেগে যায়, তাই খুব ভোরেই বেরিয়ে পড়েছিলাম। এখন ওই সকাল 10টা মতো বাজে। ভাই বোনও সঙ্গে এসছে। আর ভাইকে দেখেছেন জলে পা ডুবিয়ে বসে আছে। বাড়িতে তো ছোট ছোট পুকুর দেখেছে, কিন্তু এত বড় নদী দেখে ও ভীষণ খুশি। জামা প্যান্টগুলো ভিজিয়েই ফেললো। ভাগ্যিস আরও একটা করে জামা প্যান্ট এনেছিলাম, নইলে ওকে আজকে এই গামছা পরেই সারাদিন কাটাতে হতো। ওখান থেকে চলে এসেছি হাওড়া স্টেশনে। স্টেশনে দুপুরে খাওয়া দাওয়া করে লোকাল ধরে চলে যাব বালি স্টেশনে। ভাই তো প্রথমবার ট্রেনে চড়ছে, তাই ও একটু খুশি, কিন্তু ওর মুখটা একটু শুকিয়ে গেছে, খুব একটু ক্লান্ত হয়ে গেছে, সকাল থেকে বেরিয়েছে তো। এখন আমরা বাস ধরে চলে এসেছি দক্ষিণেশ্বরে। এখন মন্দিরের ভেতরে যাব। চলে এসেছি, তবে এসে জানতে পারলাম মন্দির বন্ধ। মন্দিরের ভেতরে কোনো রকমের কোনো ফোন অ্যালাউ নেই, ব্যাগও নয়, বিশেষ করে চামড়ার জিনিসপত্র তো একদমই অ্যালাউ নয়। আমরাও তো ফার্স্ট টাইম মন্দিরে এসেছি, তাই কখন ভেতরে যাওয়া যাবে এইগুলো তো কিছুই জানা নেই। হ্যাঁ, তবে আমার হাজব্যান্ড এসছে এর আগেও, তবে ও ঠিকঠাক জানে না, ওর অনেক আগে এসেছিলো তো, তাই জন্য এখন কীরকম নিয়মগুলো হয়েছে ওরও ঠিকঠাক জানা নেই। তাই আমরা জুতো, ব্যাগ, মোবাইল এগুলো জমা দেওয়ার আগে ভাবলাম মন্দির চত্বরটা একটু ঘুরে আসি, টাইম এখনও অনেক আছে। এখন পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের দর্শন করলাম। জানেন, মায়ের মুখখানা ভারী সুন্দর, দেখে মন ভরে যায়। তবে ভেতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, মায়ের দর্শন করে বেরিয়ে আসতে হলো। তবে আমার তো মন ভরল না, যেন মনে হচ্ছে আরও কিছুক্ষণ মায়ের মুখখানা দেখি। যাই হোক, যেমন নিয়ম সেই নিয়মের মধ্যেই তো আমাদের চলতে হবে। দাঁড়ান, আপনাদের মন্দিরের বাইরেটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। মন্দিরের ভেতরটা তো আপনাদের দেখাতে পারলাম না, মায়ের মুখখানাও দেখাতে পারলাম না। এই আফসোস আমার সবসময় থেকে যাবে। এটা দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট। এখান থেকে বাড়ির জন্য একটু গঙ্গা জল নিয়ে যাব। মা বলেছিল আসার সময় একটু গঙ্গা জল আনবি। ছোটোবেলায় দেখেছি কাকুরা যখন এইরকম কলকাতা আসতো, তখন ঠাম্মিরা বলতো যাচ্ছিস যখন একটু গঙ্গা জল আনিস। আজকে মাও আমাকে বললো তুইও একটু গঙ্গা জল আনবি, তাই এখান থেকেই 2-3 বোতল গঙ্গার জল ভরে নিচ্ছি। সূর্যটা দেখেছেন, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। তারপর আমরা চলে এসেছি ফেরিঘাটে। এখান থেকে লঞ্চে করে যাব বেলুড় মঠ। ভাই তো এই প্রথমবার লঞ্চে চড়ছে, তাই ও ভীষণ খুশি, তাই ও দাদাভাইয়ের হাতটি ধরে টুকটুক করে হাঁটতে আছে। চলে এসেছি লঞ্চে, ছেড়েও দিয়েছি, আর ভাইকে এনে দিয়েছি একটা ঘটি গরম। ওর খিদেও লেগে গিয়েছিল খুব, ভাত তো একদম অল্পই খেয়েছিল, আর আমরা 3জন মিলে একটা খেয়েছি। খেতে কিন্তু ভারী সুন্দর ছিল। এখান থেকে আশেপাশের ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে, তাই আজকে আমারও মনটা ভীষণ খুশি। আর এখানে আমি একটু ভাইয়ের সঙ্গে দাঁড়িয়েছি, আর ওকে বলছি কেমন লাগছে বল। ও বলছে খুব ভালো লাগছে, আর বাড়ি গিয়ে ও মাকে সম্পূর্ণ গল্পটা শোনাবে, কোথায় কোথায় ঘুরলো, কী করলো। আসলে আমি মাকেও ডেকেছিলাম, কিন্তু মা তো ছুটি পেল না, তাই জন্য আর আসতে পারলো না, তাই ভাই আর বোনকে নিয়ে চলে এসেছি।
আর এই যে এখান থেকে বেলুড় মঠ দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। চলেও এসছি বেলুড় মঠ। চলুন এখন একটু ঘুরে দেখি। আমরা কিন্তু এসছি খুব ভালো সময়ে, জানেন, সন্ধ্যা আরতি হচ্ছিল। আমরা তো বসে পুরো আরতিটাও দেখলাম, কিন্তু ওই ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আর আপনাদের সঙ্গে আরতিটা শেয়ার করতে পারলাম না। এই আফসোসগুলো আমার থেকেই যাবে। এখানে সবাই নিজেরা নিজেদের মতো করে একটু ঘুরছে, সেলফি তুলছে, তাই আমরাও টুকটুক করে কয়েকটা সেলফি তুলে নিলাম। তবে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।